এখন উনি আমাকে যেটা বললো যে উনি ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না। এখন কার যদি ডোমেইন নেমটা মনে না থাকে, ডোমেইন নেম মনে না থাকতে সেক্ষেত্রে আপনার ঢোকার উপায় হচ্ছে আপনি এখানে এসে ডিরেক্ট ওই প্যান্থিয়ন লিখে আবার সার্চ দিবেন। ঠিক আছে, কি লিখে সার্চ দিবেন? প্যান্থিয়ন লিখে, মানে যে জিমেইল দিয়ে খোলা আছে ওই জিমেইল দিয়ে ক্রোমে লগইন করে আবার প্যান্থিয়ন দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করলেন, করার পরে আবার আগের মতো করেই যান। ঠিক আছে, একদম নতুন যেভাবে করছেন ওইভাবেই ওখানে যান, যদি ডোমেইনটা মনে না থাকে। এখানে কয়টা সাইট করা আছে? একটা করা আছে। এখন আমি এখানে সাইডে ক্লিক করব, হোমের নিচে কি আছে? সাইট। এই যে আমার একটা করা আছে, আপনার দুইটা করা থাকলে আপনি হোমের নিচে সাইডে আসলে আপনার এখানে দুইটা শো করবে। এখন আপনার কথা হচ্ছে আমি এই সাইটটা ডিলিট করব কিভাবে। এখানে ক্লিক করেন, আমার সাইটটা ফ্রিজ হয়ে আছে। ফ্রিজ হওয়ার কারণ হচ্ছে এই, এটা অনেক দিন থেকে আমি ইউজ করি না, না হলেও আজ থেকে 7 থেকে 8 মাস আগে করা। এটা আমি ইউজ করি, এটা আমি এই আপনারটা কিন্তু এইরকম আনফ্রিজ করার অপশনটা আসবে না। কেন আসবে না? কারণ আপনার সাইটটা কিন্তু ফ্রিজ হয়নি, কারণ আপনি এটা কয়েকদিন হয় করছেন। ঠিক আপনারটা যা, আমি আনফ্রিজটা করে নিচ্ছি। আমি আনফ্রিজ করার পর আমার এখানে ইন্টারফেসটা আসবে, আপনার ওখানে আপনি ওই ইন্টারফেসটাই পাবেন। 2-3 মাস। আপনি যখন সাইটে ক্লিক করবেন তখন, আমি আবার সাইটে যাচ্ছি, তখন আপনার কাছে সরাসরি এই ইন্টারফেসটা চলে আসবে। আপনি যখন সাইটে ক্লিক করবেন তখন এই ইন্টারফেসটা আসবে। আসার পর এখানে যে সেটিং লেখাটা আছে, সেটিংয়ে ক্লিক করবেন। এখানে যে ডিলেট সাইট আছে, ডিলেট সাইট যাবেন। যাওয়ার পরে এখানে এসে এই যে ডিলেট সাইট, আপনাকে টাইপ করতে হবে সাইটের যে আমার ডোমেইনটা সেটা এখানে টাইপ করতে হবে। দেখে দেখে মানে কি লেখা আছে সেটা দেখে আবার এখানে টাইপ করবেন। হ্যাঁ, লেখা আছে যে টাইপ শপিং জন লেখা আছে, ঠিক আছে, এটা এখানে টাইপ করে নেবেন। এই পর্যন্ত তো যাইতে পারেন নাই আপনি, মনে হয় না গেছিলেন? তাহলে খুবই ভালো, খুবই ভালো। অনেক সময় এখানে টাইপ করার সাথে সাথে দেখবেন যে এই এনাবেল হচ্ছে, অনেক সময় হয় না। না হলে তাহলে করার কিছু নেই, কিন্তু প্রক্রিয়া এইটাই, প্রসেস এইটাই।
কপি করলে পেস্ট করলে হয় না, অনেক সময় হয় অনেক সময় হয় না। ঠিক আছে, এখন দেখেন আমার কিন্তু ইয়া কিন্তু শুরু হয়ে গেছে, ডিলিট হয়ে যাচ্ছে, এখন সবাই ডিলিট করতে পারবেন তো? এইভাবে ডিলিট করে নেবেন। হ্যাঁ, এইভাবে ডিলিট করে নেবেন। আর ক্যানভার ক্লাসটা ওই ওনাদের সময়ও সমস্যা হয়েছিল, দেখা যেত যে ওনার অনেক কিছু আমাদের আগের ব্যাচে ছিল, পরে ওনার জবের কারণে ইয়ে করতে পারে নাই। ওই আমি ইয়াতে গেছি, পরে দেখা যায় ক্লাস শেষ হয়, আমাকে আবার 1.5 ঘন্টা ওগুলো আবার বুঝাই দিতে হয়। ওই জন্য আমি একটা আলাদা ক্লাসই অ্যাড করছি, আলাদা একটা ক্লাসই অ্যাড করছি, যেমন একটা ক্লাস আলাদা থাক, যেন ওইটা বিষয়ে সবার একটা সমস্যা দূর হয়ে যায়, কারো যেন কোনো প্রবলেম না হয়। সাইট কিন্তু আমার এখন ডিলিট হয়ে গেছে, এখন আবার কিন্তু নতুন আমি দুইটা আবার করতে পারবো। এখন এখানে হয়তো বা ওই আপনার জিমেলটা আমার কাছে অ্যাড করা আছে, কার জিমেল? আপনার, আপনার জিমেল আমার এখানে অ্যাড করা আছে, আরাফ। আমি ওনার জিমেলে যাচ্ছি। ক্যানভা হচ্ছে একটা ডিজাইনিং টুল, এটা কারা ইউজ করে? ইউটিউবার, বিভিন্ন ছোটখাটো উদ্যোক্তা যারা, তারপরে হচ্ছে যারা নিজের ডিজিটাল মার্কেটার, তারা এই টুলসটা ইউজ করে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, মানে আপনি যখন আপনার নিজেকে প্রমোট করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, ফেসবুকে, তখন আপনার যে নিজের যে ডিজাইনগুলো লাগবে, ইয়েগুলো লাগবে, সেটা কি আপনি ডিজাইনার হায়ার করবেন প্রথম অবস্থায়? হায়ার করবেন? আর যে ডিজাইনগুলো লাগে সেগুলো তো সেই মাপের ওই ইয়েও লাগে না, জাস্ট কিছু কোটেশন, কিছু লেখা থাকে, ইয়া থাকে, একটা জিনিস পৌঁছায় দেওয়া আপনার ক্লায়েন্টের কাছে যে কেন এসইওটা ইফেক্টিভ, এটা করলে কি হয়, এটা করলে কি হবে, কেন এইভাবে কি করা উচিত, ব্র্যান্ডের স্ট্র্যাটেজিটা কিভাবে মেনটেন করা উচিত, কিভাবে আমাদের ইয়াগুলো ফলো করা উচিত, এই জিনিসগুলো নিয়ে আপনি লেখালেখি করবেন আমরা সোশ্যাল মিডিয়ায় পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য। আর এগুলো করতে গেলে তো আমার কি লাগবে? অবশ্যই একটা ইমেজ লাগবে, পিকচার লাগবে। ওই গুগল থেকে ডাউনলোড করে দিলে তো নিজের মনের মতো করে হবে না। এই জন্য এই টুলসটা আমাদের ইউজ করা। আবার অনেকে চাইলে এটা, আমি অনেক ভালো ইউজ করতে পারি, অনেকে আবার ভালো ইউজ করতে পারে। যদি ভালো ইউজ করতে পারেন, দেখা গেল যে কোনো একটা ই কমার্স ইয়ার কাজ পাইছেন আপনি, কোনো একটা শপিফাই স্টোর আছে বা কোনো অ্যামাজন স্টোর আছে, তার এখন বলতেছে যে আমার এই প্রোডাক্টের ডিজাইনও লাগবে, ইমেজ ডিজাইন করে দিতে হবে। এখন আপনি যদি পারেন, করে দিলেন, ডেমো দিলেন, যদি বলে যে হ্যাঁ ঠিকঠাক, ওকে ওকে, আপনি নিজে করে দিচ্ছেন, বললেন আমার টিম করে দিচ্ছে, আমার টিমের ডিজাইনার আছে, সে করে দিচ্ছে, আপনার কিন্তু বলা যাবে না যে আমি এটা দিয়ে আমি নিজে করে দিচ্ছি। ঠিক আছে, এর জিমেল আসলাম কেন? কারণ এখানে হয়তো আগে থেকে খোলা নেই, খোলা আছে? এটা কি সাইন আউট করা নাকি? না আছে, আগে থেকে খোলা আছে, আগে থেকে খোলা আছে। না না, জিমেল ঠিক আছে, ক্যানভাটা খোলা আছে আগে থেকে? ঠিক আছে, তাহলে খোলাটাও সবাই দেখে নেন কিভাবে খুলবেন। এটা অ্যাপসও আছে, হ্যাঁ, চাইলে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। আমার মনে হয় অ্যাপস রাখার দরকার নেই, অ্যাপ রাখলে আরো স্পেস একটা যায়, আপনি ব্রাউজার থেকে ইউজ করতে পারবেন। এখানে এসে লগ ইনে ক্লিক করেন, কন্টিনিউ গুগল দিলেই হবে, আর কিছু করা লাগবে না।
এখানে স্টুডেন্ট বা যে কোনো একটা দিলেই হবে, তাতে কোনো প্রবলেম নাই। যদি নাও দিতে চান তাও সমস্যা নেই। আমি স্টুডেন্টটা দিলাম, এটা কেটে দিয়ে যদি আপনি আবার ঢুকেন, এগুলো যদি নাও দেন তারপরে আপনার প্রবলেম নেই, এটা আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাকাউন্টটা হয়ে গেছে, বাট এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। এটা ফ্রি অ্যাকাউন্ট, এখানে আপনি ফ্রিতেও ডিজাইন করতে পারবেন, কিন্তু ফ্রিতে আপনি অনেক ফিচারগুলো ইউজ করতে পারবেন, মানে অনেক ডিজাইন এলিমেন্টগুলো, অনেক লোগোর এলিমেন্টগুলো, অনেক ইয়েগুলো, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। তো ফ্রিতেও আপনি নিজের কাজ চালায় নেওয়ার মতো কাজ করতে পারবেন। ঠিক আছে, যদি একটু ভালো মানের ইয়ে করতেছেন তাহলে আপনাকে ইয়া দিতে হবে। আপনি যদি এদের কাছ থেকে কিনেন, এদের অফিসিয়াল এদের কাছ থেকে নিলে হয়তো বা মান্থলি $16 দিতে হয় না, এরকম কিছু একটা হবে। আর এগুলো আলাদা কিনতে পাওয়া যায়। ঠিক আছে, কোথা থেকে নেবেন সেটা আমি ইয়ে করে দিই, দেখাই দেবো, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এখানে আমরা কি করব, এখানে আমাদের মূলত এখানে কাজ হবে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ডিজাইনগুলো লাগবে এগুলো, সেগুলো আমরা করবো। যেমন কালকে আমরা আগামী ক্লাসে যাবো হচ্ছে ফেসবুকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের ফেসবুক দিয়ে শুরু হবে। ফেসবুক প্রথমে কি ধরনের একটা পেজ লাগবে, পেজে কি লাগে আমাদের, প্রথমে একটা কভার ফটো লাগবে, একটা লোগো লাগবে। আর এটা আমি কোথা থেকে বানাই নেব, এই ক্যানভা ইউজ করে তৈরি করব। এখানে এখানে সোশ্যাল মিডিয়াতে আসেন, এখানে সার্চ দেন যে ফেসবুক পেজ লোগো। এখন ফেসবুক কি পেজ দেওয়া যায় বলেন তো, কি পেজ দিব? আর আমার তো আপনার নামেই পেজ খুলবো, কি মানে কি দেবো, কসমেটিক, বিউটি সেলুন, নাকি হেলথ কেয়ার, নাকি এজেন্সি, কি রিলেটেড পেজ করবো? হ্যাঁ, হেলথ কেয়ার দিব না? দেখেন এখানে কিন্তু অনেক টেমপ্লেট করা আছে না? এই যে মেডিকেল কেয়ার, তারপর হচ্ছে যে হোম কেয়ার, অনেকে যে তারপর ডাক্তার রোবার্স, এরকম অনেক টেমপ্লেট কিন্তু এখানে আছে। এখানে আপনি দেখবেন এই যে এটা এটা একটু সুন্দর লাগতেছে। ঠিক আছে, বাট এটা কি, এটা প্রো, এটা কিন্তু আমি চাইলে এখন ইউজ করতে পারবো না, কিন্তু আমার অ্যাকাউন্টটা যদি প্রো হইতো তাহলে সেটা আমি নিয়ে এটা আমি ইউজ করতে পারতাম। ঠিক আছে, যদি এটা আমার অ্যাকাউন্টটা প্রো হইতো তাহলে আমি প্রো ইউজ করতে, আমি যদি এটা ইয়ে করতে যাই এটা কিন্তু আমার ওপেন হবে না। এই যে বলতেছে ইউজ দিস টেমপ্লেট, এটা করতে আমার কিনে নিতে হবে, কিন্তু এটা কিন্তু আমার কাছে সুন্দর লাগতেছে। তো নিশ্চয়ই এটা দেখেন, এটা অনেক সুন্দর। তো আমরা এখানে কোনটা নেওয়া যায় বলেন তো, ফ্রিগুলোর মধ্যে কোনটা নেওয়া যায়? একটাও তো ভালো লাগতেছে না, তাই না? পছন্দ হয় কোনটা? কোনটা? এটা? কোন পাশে? কোনটা বলতেছেন? এটা? এটা? এইটা ঠিক আছে, ধরেন এইটা নিলাম। বাট এইটার থেকে কিন্তু প্রোগুলা কি, প্রোগুলা অনেক সুন্দর। এই ফন্টের মধ্যেও প্রো ফন্ট আছে, এই যে এলিমেন্ট গুলো এখানে আছে এগুলোর মধ্যেও প্রো ইয়া আছে। এখন আপনি এটা কাস্টমাইজ করেন, এখানে আসেন, তেমন কিছুই না। যেমন এখানে লেখা হেলথ কেয়ার বিউটি, আমরা এখানে ওনার নাম দিতে পারি যে আরাফ কেয়ার। ঠিক আছে, লোড নেও, নামটা ধরলাম, ধরে আমি এখন এখানে কি করব, লিখবো। হ্যাঁ, ক্লিক করলে আমার চলে আসবে, মানে অটোমেটিক সবকিছু এখানে তৈরি করাই থাকবে। মানে গ্রাফিক ডিজাইনারদের মতো যে আপনাকে এই ফুলটা হাত দিয়ে মাউস পা ঘুরায় ঘুরায় বিভিন্ন এলিমেন্ট নিয়ে এসে বানাইতে হবে এরকমটা না। ঠিক আছে, এটা সবকিছু তৈরি করা আছে, আপনাকে just আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে, এখন আমি এখানে এসে ধরেন এখানে লিখতেছি যে কি দেওয়া যায়, তাহলে বিউটি দেই, বিউটিটাই ধরেন একটু বড় করে লিখে দিই।
আর আমি চাচ্ছি যে আমি ফন্টটা চেঞ্জ করব। কোথায় যাবো? এখানে ওটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এখানে ক্লিক করলেই কিন্তু আমার এই যে ফন্টটা এখানে চলে আসতেছে, ফন্টগুলো। এখানে অন্যান্য ফন্ট ইয়ে করে দেখতে পারি যে এটা ফন্টে কিরকম হয়, এই ফন্টটাতে কিরকম, এটাতে কিরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, তবে এটা কেমন দেখা যাচ্ছে। তো আমি চাইলে এখানে আমার টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে নিয়ে এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারবো। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে, লেখাটা সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে ক্লিক করে আমাকে কালার চেঞ্জ করতে হবে। কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি আপনার মনের মতো যেটা ফন্ট ভালো লাগে, মনে হলো যে এটা আমার ছোট দেখাচ্ছে, এটা আমি বড় করবো আরো, এখান থেকে বড় করেন। এখন এই লেখাটা আপনি চাচ্ছেন যে মিডিল অ্যালাইন দিবেন, অ্যালাইনমেন্টগুলো টিপুন এখানে, যে এখানে অ্যালাইন ইয়া আছে, এমন দিলে এটা এরকম হয়ে গেল, এটা স্টাইল এইভাবে দিলে, এটা দিলে মিডিলে থাকলো। তারপরে অ্যানিমেট করতে চাইলে আপনি এখানে আসবেন, এখানে ক্লিক করে যে বিভিন্ন ইয়া আছে এগুলো আপনি করতে পারবেন এখান থেকে। ধরুন আমি এটা ইয়া নিচ্ছি, আমি এটা দিচ্ছি, তখন আমার লেখাটা যখন পিক্সেল থাকবে, লেখাটা যখন পিকচার থাকবে সেটা কিন্তু কি হবে, যে মোশন গ্রাফিক্সে যেমন লেখা আসে এইভাবে কিন্তু আসবে। তারপরে আপনি চাচ্ছেন যে এই লেখাটা পজিশনটা ইয়াতে নিব, যে মিডিলে নিব, যে মিডিল আছে, টপ আছে, এটা হচ্ছে শর্ট অ্যালাইনমেন্টের মানে এক ক্লিকে কাজ। আর আপনি চাইলে এই পজিশনে ক্লিক করে এখানে ফুল ইয়াটা আছে, যে কত ওয়াইড চেঞ্জ করতে পারবেন, যে মিডিলে দিবেন নাকি টপে দিবেন, বটমে দিবেন, লেফট রাইট, যেটা মনে হচ্ছে আপনি সেটা এখানে করতে পারবেন, ঠিক আছে। আর লেয়ারটা হচ্ছে কি, যে কোনটার পিছিয়ে কোনটা দিবেন। হেলথ কেয়ারটার মানে ভিডিওটা কিসে আছে, হেলথ কেয়ারের আমাদের সবার উপরে কি আছে, এই ইমেজটা আছে। এখন আমি চাচ্ছি যে এই লোগোটার পিছনে এই লেখাটা দিব, পজিশনে আমি ক্লিক করি, সবগুলো কিন্তু চলে আসে। আমি এটা ধরি, ধরে আমি এর উপরে দিতে পারি, দেখেন সবার উপরে দিলে এটা কোথায় চলে গেল, সবগুলো সিলেক্ট করতে হবে। চেঞ্জ হচ্ছে না, এইভাবে করতে পারবেন না? হ্যাঁ, কালার চেঞ্জ করে ইয়ে করে করে করতে পারবেন না? আমি চাচ্ছি এটা আমি কালার এটা রাখবো না, আমি চেঞ্জ করবো। এখানে আসলাম, মাঝখানে কি কি কালার দেওয়া আছে, আমি এটা ধরনের লাল দিব, দিলাম। আমি এটা এই কালারটা চেঞ্জ করবো, এটা দিলাম। এখন আপনার অন্য কোনো কালার পছন্দ হইতে পারে, সেটা আপনি কিভাবে নেবেন? তার জন্য একটা এক্সটেনশন আছে, আপনি যে কোনো কালার নিতে পারবেন। একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনের নাম হচ্ছে কালার পিক এক্সটেনশন। এটা আপনার যে কোনো জায়গা থেকে যদি আপনি যদি বলেন এখানে এই যে এই কালারটা কি, এখানে ব্রাউজার এই কালারটা, আপনি চাচ্ছেন যে এই ওয়ার্ডের এই কালারটা আমি নেবেন, আপনি নিতে পারবেন এই এক্সটেনশনটার মাধ্যমে। কালার পিক আইড্রোপার নাম, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। সবাই সবার ব্রাউজার অ্যাড করে যখন কাজ করবেন এটা দিয়ে করতে পারবেন। এই যে একটু ক্রোম, আপনারা কি বুঝতেছেন? এটা আপনাদের কাজকে আর অনেক সোজা করে দিবে, যে এই এক্সটেনশনটা। এটা আপনি যে পয়েন্টারে ধরবেন, অনেক কিছু না, এখানে আর অনেক কিছু আছে, আমরা তো ডিটেলস আমাদের ডিজাইন করতে যাবো, আমাদের নিজেদের জন্য যে জিনিসটা নিয়ে আসা আমরা সেটা করতে হবে। হ্যাঁ, প্রোটা আমি দেখাই দেবো, প্রো দেখাই দেবো, আমার ওই জিমেলে প্রো আছে, ওটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। এই এক্সটেনশনটা আমি অ্যাড করলাম, করার পর এটা আমি পিন আপ করে দিব। এখন আমি চাচ্ছি যেমন এই যে এই পেজের এই কালারটা, এইটা আমি এখানে দেবো, কিভাবে নিব এটা? আমার কালার কিন্তু কোড থাকে, কালার কোড থাকে জানেন না? আমি যখন এই এক্সটেনশনটা ক্লিক করে আমি যদি এখানে ধরি, আমার এই কালারটা সে পিক করছে, দেখতে পাচ্ছেন? আমি যদি আমার এক্সটেনশনটা এখানে ধরি, সে সাদা কালারের কোডটা পিক করছে। আমি যদি এটা এখানে ধরি, সেই জায়গায় কালারটা পিক করছে। মানে যেই কালার উপরে আমি দেই না কেন, মনে হলো যে আপনি একটা শার্ট পরে আছেন, এই ছবি তুলে এনে ছবি একটা আপলোড, আমি দেখাচ্ছি একটা ছবি আপলোড করবেন, আপলোড করে এখানে দিবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ছবি আপলোড করে দিলেন, আমার ছবির উপর যে ধরলেন ওই কালারটা সে নিয়ে নেবে। আর আমি চাচ্ছি যে আমি এখানে এই কালার, আমি এই সাদা কালারটা কি কোন কালার নেওয়া যায় বলেন তো? এটা নেই না, এটা নেই। এই কালারটার নাম কি আমি জানি না, বাট আমি যখন এই পয়েন্টারটা এখানে রাখলাম, ও কিন্তু আমার ওই ইয়াটা বের করে দিল, এটার কোড। আমি এখানে জাস্ট ক্লিক করে আমি এই কোডটা কপি করে নিব, কপি করে নেওয়ার পরে আমি এই কোডটা এখানে বসাই দিব, এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আমি এখানে বসাই দিব। এই কোড বসাই দিলে কিন্তু এই কালারটা আমার চলে আসবে।
আসছে। এখন যদি আমি এই কালারটা দিই তাহলে এটা আমার এই কালার হয়ে গেল। বুঝতে পারছি যেটা আপনার কাজ কতটা সহজ করে দিবে। হ্যাঁ, আর একবার দেখাবো। আচ্ছা, ধরেন এখানে এখানে একটা হলুদ কালার আছে, তাই না? একটা হলুদ কালার আছে, এখানে এই যে আবার কি কালার আছে, এর গোলাকারের ভিতরে কিন্তু আর একটা কালার। এখন আমি চাচ্ছি যে এখানে যে আমি যে পাখার মতো, যে প্রজাপতি পাখার মতো যে জিনিসটা, আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি এখন কি করবো? আমি তো জানি না ওই কালারের নাম কি, আমি কোথায় খুঁজবো আমি ওইটা? এই জাস্ট এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক করে আমি যেই কালার উপরে রাখবো ও সেই কালারের কোডটা পিক করবে। ধর আমি এখানে রাখলাম, এই কালারের কোড কি ওটা পিক করে নিছে। এখন আমি যদি এই কোডটা কপি করি, কোডটা আমি কপি করব, কপি করে আমি এটা এখানে ক্রস করে দিলাম, দিয়ে আমি এখানে এসে আমি চাচ্ছি যে এই কালারটা আমি চেঞ্জ করব, ঠিক আছে? এখানে এসে এই কালারে আমরা যাই, যাওয়ার পরে কোডটা বসাই দেই, দেখেন এই যে কোডটা চলে আসছে, কালারটা পাইলাম। আমি যদি কালার ক্লিক করি, কালার চেঞ্জ হয়ে গেল, আর এই সেম এমন হয়ে গেল। বুঝতে পারছি? হ্যাঁ, এটা হচ্ছে সহজ বুদ্ধি। আর এটাও যদি না বোঝেন তাইলে এই যে HTML কালার কোড লিখে সার্চ দিবেন গুগলে, HTML কালার কোড লিখে সার্চ দিবেন, দেওয়ার পর একটা চার্ট চলে আসবে, ওখানে গিয়ে আপনার মতো করে আপনি কালার বানায় দেখবেন যে কোনটা আপনার দরকার, তখন সেই কোডটা নিয়ে এসে এখানে বসাবেন। এখানে দেখেন যে আপনি কোনটা দরকার, এইভাবে ধরেন, দেখেন কোনটা দরকার, এটা এখানে নিয়ে যান, যেখানে যাবেন ওখানে আলাদা আলাদা কোড তৈরি হবে, ওখানে যে হেক্সা কোড তৈরি হবে, যে কোড তৈরি হবে, ঠিক আছে, এই যে কোড তৈরি হবে। এখানে গেলেন, আমার এই কালারটা দরকার, আমার এই কালারটা দরকার, এই যে কোড এখানে হয়ে গেছে, ঠিক আছে। আমি কোডটা কপি করব, কপি করে নিয়ে যে এখানে দিয়ে দিলেই, সরি আমাকে আবার সিলেক্ট করতে হবে, না হলে তো কালারে ক্লিক করতে হবে, ক্লিক করে তারপরে আমাকে কোড বসাইতে হবে। এই যে আসছে, এখন দেখছেন? বুঝতে পারছি? এইভাবে আপনারা কালার গুলো দিবেন। আমার মনে হয় যে অনেকেরই কালার সম্পর্কে ভালো আইডিয়া আছে, নিজেদের যখন ইয়ে করবেন তখন ওইভাবে আপনার কালার নিয়ে ইয়ে করবেন, ঠিক আছে। এখন এইরকমই থাক, এখানে আর বেশি কিছু আমরা না করি। আপনি চাইলে আপনার মনের মতো ফন্ট নিতে পারেন। আর লোগোর মধ্যে আসলে এত কিছু হয় না, লোগো জাস্ট সিম্পল থাকে, জাস্ট সিম্পল থাকে লোগোটা। এটা আমি এখন সেভ দিব, এটার মধ্যে আমাদের অ্যানিমেট করা আছে না, অ্যানিমেশনটা অফ করে দিতে হবে। এটা আমি অফ করে দিচ্ছি, কারণ অ্যানিমেশনটা অফ না করলে এটা কিন্তু আপনার আবার সেভ হবে ভিডিও আকারে, তখন আর পিকচার আকারে সেভ হবে না। এটা অফ করার জন্য আমি কোথায় আসলাম, এখানে ক্লিক করলাম, এই যে এখানে কি, এই যে দেখেন এটা অ্যানিমেশন করে ইফেক্টে করা আছে, এখানে ক্লিক করে আমি জাস্ট এটা ইয়া করে দিব। হয়ে গেছে, ঠিক আছে। এখন পিকটা কি দিতে হবে আমাকে, সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর এখানে এসে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এখন দেখা যেতে পারে একসাথে অনেক কটা পেজ আছে, তখন কিভাবে সেভ দিবেন? আমি আরো একটা নেই, হ্যাঁ এটাও নেই, নিচের পেজে নেই, এখন আমার এক জায়গায় দুইটা পেজ আছে, কিন্তু আমার আমি আরো একটা নেই, এটা প্রো, সরি এটা প্রো। এগুলা কিন্তু ওয়ান ডে ক্লাস, ঠিক আছে, এই ক্লাস কিন্তু আর রিপিট হবে না। এটা আপনারা একটু শিখে নেবেন, প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে হয়ে যাবে। দেখেন কয়টা হলো, তিনটা হয়েছে কি? দাঁড়ান, আমাকে আবার অ্যাড নিয়ে পেজ করতে হবে, তাইলে অ্যাড নিয়ে পেজ আমি ইয়ে করছি। এখন কয়টা হয়ে গেল? তিনটা পেজ হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে যে আমার মেইনটা হচ্ছে 2 নাম্বারটা, বা আমি 1 নাম্বারটা আমি সেভ দিব। সেক্ষেত্রে আমি কি করবো? অনেক সময় দেখা আপনি এমন হয়ে যাবে সেভ দিতে পারবেন না, এখানে এসে শেয়ারে ক্লিক করবেন, তারপরে যে ডাউনলোডে যাবেন, যাওয়ার পরে কয়টা লেখা আছে এখানে, অল পেজ 3, আপনি যদি 3টে সেভ দেন তাহলে আপনার জিপ ফাইল আকারে সেভ হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে আমি যে কোনো একটা সেভ দিব, এখানে ক্লিক করে জাস্ট এই যে 2 তুলে দেন, 3 নাম্বার তুলে দেন, 2 তুলে দেন, 1টা রাখেন, এই যে ডান, ডান দিয়ে পিএনজি তে দিবেন নাকি জেপিজি তে দিবেন না কিসে দিবেন? আপনারা সবসময় পিএনজি তে দিতে বলে, কিন্তু আমরা সবসময় জেপিজি তে দিবেন, কারণ জেপিজি তে দিলে কি হয়, ইমেজটা এসইও করা সহজ হয়। ইমেজটা এসইও করলে সহজে ইমেজটা সার্চ ইঞ্জিনে যদি লিখে সার্চ করে সহজে আমাদের ইমেজটা ওখানে শো করে। বুঝতে পারছি? আমি একটা জেপিজি দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এখানে আমার কিন্তু কয়টা সেভ হচ্ছে দেখেন তো, একটা, কয় নাম্বার পেজ, 1 নাম্বার পেজটা আমার সেভ হচ্ছে। আমি এখানে গিয়ে এটা ডাউনলোড দিয়ে দিই,
ডাউনলোডে গিয়ে সেভ হলো। এখন আমার ডাউনলোড ফাইলে সেভ হয়েছে। এখন আপনি আপনার মতো করে কোন ফাইলে রাখবেন সেখান থেকে ডাউনলোডে সেভ হয়ে গেছে। এখন আপনি আপনার মতো করে আপনার ইয়েতে রাখতে পারেন। এবং এইটা ওই ফেসবুকের লোগোর যে সাইজ পেজের ওই সাইজ অনুযায়ী সেভ হয়েছে। আপনি যখন এটা পেজের মধ্যে আপলোড দিবেন প্রোফাইল পিকচার পেজের প্রোফাইল পিকচার হিসেবে, তখন কিন্তু এটা একদম ওই মানুষ যখন দেখবে এই মাঝখানটা শুধু দেখতে পারবে, একদম সুন্দরভাবে বসে যাবে। ওইভাবে এটা ডিজাইন করা আছে। ঠিক আছে, এটা তো বানাইলাম। কি বানাইলাম আমরা? কভার ফটো বানাই যাবে না? তাহলে আমরা এখন কোথায় যেয়ে সার্চ করব? আমরা আবার হোম পেজে যাই, এখানে ক্লিক করলে হোম পেজে নিয়ে যাবো, বা ডিজাইনে ক্লিক করলে ডিজাইনে যাব, এখানে আমরা সার্চ করতে পারি। ঠিক আছে, আমি হোম পেজে যাচ্ছি এবার। নেট এত ইয়ে হয়। হোম পেজে আসলাম, আমার কি দরকার আমার বলেন তো? কভার ফটো দরকার। আমি এখানে এসে এখন সার্চ করি, এই যে লিখি এখানে ফেসবুক এই এক্সটেনশনটা যারা গ্রাফিক্স ডিজাইনার তারাও ব্যবহার করে বিভিন্ন কালার ইয়ে করার জন্য। খালি জাস্ট রাখলেই ও কালার পিক করবে, কোড কোড পেয়ে যাবে, আর কোড বসালেই তখন হয়ে গেল। এই যে দেখেন অনেক আসছে, তো এখানে একটাও ভালো লাগতেছে না। এটা তো ফ্রিতে দেখলেন, আমি একটু আমার পুরোটাতে যাই, এখান থেকে এটা একটু দেখাই দিই, দেখাই দিয়ে আমরা ইয়ে করবো। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু কাস্টম সাইজে নিতে পারবেন, যে এগুলো কোনো টেমপ্লেট না, আপনি নিজের মতো করে। তো আমি বলবো যে আপনাদের নিজের মতো করে কোনোটাই নেওয়ার দরকার নেই, নিজের মতো করে নেওয়ার দরকার নেই। টেমপ্লেট থেকে টেমপ্লেট সার্চ দিলে অনেক টেমপ্লেট আসবে, যখন পুরো নেওয়া থাকবে তখন ওখান থেকে সুন্দর করে নিয়ে করতে পারবেন। হ্যাঁ, সাইজ ঠিক থাকবে এক্ষেত্রে, কারণ আপনি ডিজাইনার না, আপনি একবার সব করতে গেলে আপনার যদি এইটার পিছনে আপনার 2 ঘন্টা যায়, তাহলে বাকি কাজগুলো আপনি করবেন। এটা অপশনাল কাজ, কিন্তু এটা আপনার লাগবে। ঠিক আছে, আমি আমার ইয়েটাতে যাচ্ছি। এটাতে দেখেন আমার অটোমেটিক নেওয়া আছে। ধরেন আপনি ফ্রিল্যান্সিং করলেন না, আপনাদের দুজনের কথা বলতেছি, ইন্টারের পর ইন্টারের এখন না এসএসসি রেজাল্ট হলো আজকে, আপনি নাই নাই ইন্টারের পর ঢাকায় কোনো বেসরকারি ইউনিভার্সিটি থেকে ভর্তি হলেন, ভালো কোথাও গিয়ে ভর্তি হলেন, আর এজেন্সিতে জব পাইলেন ডিজিটাল মার্কেটার হিসেবে। ওরা কিন্তু ডিজাইনার খুব কম রাখে, ওদের আপনার কাছে করে নেবে সব। কি দিয়ে করে নেবে? ক্যানভা দিয়ে। ক্যানভাটা পারলে আপনার স্যালারি বাড়বে, বেসিক জিনিস, বাট ওইটার সাথে আপনার এটা চাবে ওরা যে এটা একটা পোস্ট একটা ইয়ে করে দেয়। হ্যাঁ, বলবে, পারলে বলবে এটা করে দাও, একটা সিম্পল একটা ডিজাইন করে দাও, যেমন আজকে কি মা দিবস, এটা করে দাও এখান থেকে। মানে আপনি যখন বিদেশি হিসেবে আলাদা, ওরা আপনার যে কাজ দিবে ওই কাজই করাই নেবে। কিন্তু বাংলাদেশি কোনো এজেন্সিতে বা কোনো বড় কোম্পানিতে কাজ করতে যাবেন, ও চাইলে আপনার দ্বারা ফেসবুক ইউটিউব গুগল যা আছে সব করাই নেবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রো। এই টিমে মোট 217 জন আছে। ওইটা কেমন ছিল দেখেন, এটা এখানে কি লেখা আছে? ফ্রি। এটা কয়জন? 1। আপনি যখন প্রো নেবেন তখন জাস্ট এই 1 এর এখানে ক্লিক করলেই, কারণ আমি এটা ফ্রিতে যাই, এই যে কিনতে কবে, এই যে কিনতে বলতেছে, এখন কিন্তু আমি ফ্রিতে হইলাম। ঠিক আছে, যখন আপনি প্রো নেবেন, প্রো নেওয়ার পর জাস্ট এটা ওপেন করে এখানে ক্লিক করলে দেখবেন যেখানে আপনি যাদের কাছে নেবেন তাদের এখানে একটা ইয়ে আসতেছে, ক্লিক করলে এটা যেখানে পেয়ে যাবেন, তখন আপনি যত প্রো ইয়েগুলো আছে আপনি সব ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমাদের কি ছিল, এটা হেলথ কেয়ার রিলেটেড পেজ ছিল।
আর কাস্টম সাইজ যদি করতে চান তাহলে এখান থেকে গিয়ে এই যে কাস্টম সাইজে ক্লিক করে মানে উচ্চতা দিয়ে আপনি এখানে করতে পারবেন যে এত বাই এত এত বাই এত পিক্সেল এখানে বসাই দিলেন, বসাই দিয়ে আপনি ওইটা আপনার একটা ফ্রেম চলে আসবে। তখন ওই ফ্রেমে আপনি আপনার মতো করে করবেন। ওটা আমাদের আসলে অত করার আমাদের দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা আগামী ক্লাসে করবো। ফেসবুক পেজে খুঁজতে হবে না, আপনাকে গুগলে সার্চ দিলে হবে। মনে করেন যে সব থেকে বড় শিখবে গুগল আর ইউটিউব, সার্চ দিবেন আপনি অ্যান্সার পেয়ে যাবেন, কোনো না কিছু ধারণা পাবেন। প্রোগুলো চলে আসছে, ঠিক আছে। এজেন্সি আসছে, এই যে এটা নেই, আমরা এটা নেই, কি বলেন, এটা নেই। এটা কে বানাইছে? এটা বানাইছে মোসালামা, যে বানাইছে তার নাম হচ্ছে মোসালামা। সে কিন্তু এটা এখানে বিক্রি করছে। আপনি যে ডিজাইনে যে কোনো জায়গায় ইউজ করবেন, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা না, কোনো কপিরাইট ধরবে না। কেন ধরবে না বলেন তো? কারণ যে ডিজাইনার সে কিন্তু ক্যানভার কাছে এটা বিক্রি করছে, আবার ক্যানভা আপনার কাছে সেল করছে, আপনি কিনে নিয়ে আপনি ইউজ করতেছেন, আপনার কোনো কপিরাইট ধরবে না। এখানে একটা ইমেজ দিছে, এখন আপনি চাচ্ছেন যে এই জায়গায় আমি আমার ইমেজ ইউজ করব, ঠিক আছে। লোড নেট, এটাতে মোটামুটি অনেক কিছুই আছে। আপনি চাচ্ছেন যে আপনি আপনার ইমেজটা ইউজ করেন, সেক্ষেত্রে কি করবেন? এটা ক্লিক করেন, করার পরে ডিলিট অপশন আসবে, ক্লিক করেন ডিলিট ইমেজ ডিলিট ফ্রেম। ডিলিট ইমেজ মানে শুধু ইমেজটা ডিলিট হবে, ফ্রেমটা থাকবে। তখন ওই ফ্রেমে আপনি আরেকটা ছবি বসালে আপনারটা হয়ে গেল। আমি ইমেজটা ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পরে এই যেখানে আপলোড আছে, আপলোড অপশনে আসবেন, আসার পরে এখানে লেখা আছে আপলোড ফাইল রেকর্ড ইউর সেলফ। এখানে অনেক ইমেজ করা আছে, আমি কি এখান থেকে যে কোনো ইমেজ নিবেন, আমি একটা আপলোড করে দেখাবো। আচ্ছা, আমি একটা ইমেজ আপলোড করেই দেখাচ্ছি। মানে আপনার ডেস্কটপে সেভ করা যদি থাকে কোনো ইমেজ, আপনার ইমেজ সেভ করা আছে, আপনি এটা নিলেন, নেওয়ার পরে ইমেজটা এসে এখানে হয়ে গেল। এই জায়গায় আপনি নিজের ইমেজটা বসাতে পারতেন না? আমি কিন্তু আমার ইমেজ বসায় দেখাইলাম না, বাট জিনিসটা বুঝাইলাম। বুঝছেন কিনা সেটা বলুন। হ্যাঁ, এখানে যে আমার ইমেজ এখন সেট আপ করে দেখাবো, ওনার ইমেজ নিয়ে দেখাবো, আপনার প্রক্রিয়া কিন্তু এইটাই। আপনি এইভাবে আপনার একটা ইমেজ নিয়ে এখানে বসাইতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে এই ফ্রেম চেঞ্জ করে এই ফ্রেমও ডিলিট করে দিতে পারতেন, ডিলিট করে দিয়ে নতুন ফ্রেম প্রত্যেকে নেবেন। এই যে এলিমেন্ট এখানে আছে, এলিমেন্টে এসে এখানে সার্চ দেন যে পিকচার ফ্রেম, পিকচার ফ্রেম লিখে সার্চ দেন, এই যে ফ্রেম চলে আসবে, এই যে অনেক ফ্রেম চলে আসছে। এখন আপনার যেইটা পছন্দ হয় আপনি সেইটা নেন, নিয়ে যদি আপনার গোলটা পছন্দ হয় তাহলে গোলটা নিয়ে গোলটা এখানে বসান। আমি গোলের মধ্যে একটা ইমেজ বসাই দিছি, গোলে বসিয়ে দেবো। ধরেন আমি এই যে ইমেজটা বসাবো, এই জুতার ইমেজটা দেখি বসাই দিই, দেখছেন গোলের মধ্যে বসে গেছে, বুঝতে পারছি। ওকে, এখন এখানে আমাদের লোগো দিতে হবে। এটা হেলথ কেয়ার ওদের লোগো দিয়ে রাখছে, আমাদেরটা দিতে হবে না। এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে, আচ্ছা থাক, সমস্যা নাই। এখন আমরা যে ইয়াটা করলাম, আমি ওই ইমেজটা নিয়ে এসে এখানে লোগো হিসেবে বসাই দিই একটা এক কোণায়। এটা করলাম আমরা না, এটা নিয়ে আসি, এই যে আসছে, এটা ধরে এক কোণা ধরে ছোট করে দেন, ছোট করে এটা সুন্দর করে এখানে বসাই, বড় করেন। এইটা নড়াচড়া করলে কিন্তু কি হবে, জিনিসটা বড় হবে, ঠিক আছে। বড় ছোট হবে, বড় করেন, দেখেন এই যে আপনার এটা বসে গেছে।
এই যে বসে গেছে। ওইটা ইমেজ কিন্তু ওর উপরেই থাকবে, যখন সেভ দিবেন তখন কিন্তু বুঝতে পারবেন না ওখানে আরেকটা ইমেজ বসানো আছে। বুঝতে পারছি? এখন আমরা এখানে কিছু লিখতে চাইলে লিখতে পারি, যেমন ওর ইয়ার নাম হচ্ছে কি, আরাফ ছিল, আরাফ দিলাম, আরাফ কেয়ার মেডিকেল সার্ভিস। আপনি যদি বলেন যে না আমি এই লেখা আমার নাই, আমি নতুন করে একটা ইয়ে নিয়ে আসবো, লেখা এখানে তো লেখা ছিল, আপনি চাচ্ছেন যে নতুন করে লেখার বক্স নিচে আমি লিখবো আপনার মতো করে, সেক্ষেত্রে আপনি এখানে, যেমন এখানে আমাদের ওয়েবসাইট আইকন টাইকন নাই, ফোনের ইয়েটা দেওয়া আছে, এলিমেন্টে আসবেন বা টেক্সটে আসেন, আসার পর আপনি কি নেবেন, আপনি কি হেডিং নেবেন, সাব হেডিং নেবেন, নাকি হচ্ছে যে টাইটেল নেবেন। আমি সাব হেডিং নিচ্ছি, এটা ইয়াটা নিলাম, এটা আমি বসাই, এখানে বসা আমি এখানে লিখতে পারি যে আরাফ হেলথ কেয়ার, এভাবে করতে পারবেন না? হ্যাঁ, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এটা আমি এটা ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল জেড চাপলে আবার ইয়ে হয়ে যাবে। এখানে বুক নাও দিছে, তারা এখানে একটা নাম্বার দিছে, এখানে একটা আইকন দিছে, আর আপনার ধরেন আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আইকনটা বসাতে যাচ্ছি, সেটা এখানে নাই, আর কি করবেন? এই এলিমেন্টে আসেন, আসার পর এখানে সার্চ করেন যে ওয়েব আইকন লিখে সার্চ করেন, এটা চলে আসছে, এখান থেকে একটা আইকন নেন, এখানে অনেক আছে, আমি যে কোনো একটা নিলাম, এটা সাদা, সাদার মধ্যে সাদার কি হয়ে গেল, মিশে গেল না, সাদার মধ্যে সাদার কি হয়ে গেছে, মিশে গেছে। এখন অনেক সময় দেখবেন যে এটা ধরেন আমি এখানে দিলাম, আমি এটা কিভাবে ধরবো, এটা আমি এখানে ধরলাম, এটা কিভাবে বুঝবো যেটা আরেকটা আছে এখানে দিলাম, দেখে বুঝছি যেটা, এটা জাস্ট এই পজিশনে আসে দেখেন, লেয়ারে যান, লেয়ারে গেলে আপনি সব জিনিসগুলো আপনি এখানে দেখতে পাবেন যে কোনটা কি, যখন যেটা ধরবেন আপনার এখন ধরেন এখানে আমার ইয়াটা আছে, এই ওয়েবসাইটে যে আইকনটা সেটা ওখানে আছে, বাট আমি খুঁজে পাচ্ছি না, আমি কিভাবে বের করবো এটা? আমি এখানে পজিশনে আসবো, এসে লেয়ারে গিয়ে যদি আমি ওইটাতে দিয়ে ধরি, আমি যদি এইটা ধরি, আমার ওটা ধরে ফেলছি, আমার খুঁজতে হইলো না তখন। ঠিক আছে, আর আমি যদি কালার চেঞ্জ করতে ইচ্ছে করে, আমি এখানে গেলাম, সাদা থেকে কালা বানাই দিচ্ছি, কালা হয়ে যাবে, কালো হয়ে গেছে। ঠিক আছে, এত বড় আইকন দেওয়া যাবে কি? ছোট করতে হবে না? ছোট করার জন্য রেশিও ঠিক রাখার জন্য শিপ অল্টার একসাথে চাপবেন, কি চাপবেন? শিপ অল্টার একসাথে চেপে এটা ছোট করে নেবেন। ছোট করে এটা আমরা এখানে বসাই দিই, নাম্বারের নিচে বসাই দিলাম। আমি চাইলে এইটাও আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসতে পারি, এনে এখানে লিখতে পারি, আমার দরকার আমি এটা লিখবো না, এইভাবে আমি না লিখে আবার টেক্সটের একটা ইয়ে নিয়ে আসবো, ঘর সাবহেডিং নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিলাম, আর আমি এখানে লিখি যে www.arafcair.com। আইকনের থেকে লেখাটা বড় বড় লাগতেছে, তাই না? দেখলে একটু যে অ্যারো চিহ্ন আছে না, অ্যারো দিয়ে আপনি সিলেক্ট করে প্রত্যেকটা জিনিস মানে উঠানামা করতে পারবেন, অ্যারো দিয়ে আপনি নড়াচড়া করতে পারেন। এটা সিলেক্ট করলেন, এই যে উপরে চাপবো উপরে যাবে, নিচে দিব নিচে আসবে। ঠিক আছে, এইভাবে করতে পারবেন না আপনারা? হ্যাঁ, যা অ্যাড করা যাবে, ওটা কাজের হয় না, করতে পারবেন। কিভাবে করবেন বলেন তো? এখানে ক্লিক করেন, কন্ট্রোল কে চাপেন, দিকে আসে নাই কিছু, এই যে আসছে কে, এখানে একটা লিঙ্ক দিয়ে দেন, তখন ওটা ওই ইমেজের সাথে লিঙ্কিং হয়ে থাকে, মানে যেটা ওই ইয়াতে করে, ওই যে ওয়ার্ডে হাইপার লিঙ্ক যেটা করে। আমি কি বুঝাতে পারছি? এইভাবে করে ফেলবেন। এখানে একটা ইমেজ দিয়ে দিই। হ্যাঁ, এখন আপনার যদি মনে হয় যে আপনি এটা আরো অ্যাট্রাকটিভ করার জন্য আরো কিছু আইকন নিয়ে আসবেন, তাহলে এটা কি কি রিলেটেড পেজ, হেলথ রিলেটেড, এখন আপনি এই লেখাগুলো আপনি আপনার মতো করে লিখতে পারেন, এখানে এই নাম্বারটা আপনি আপনার নাম্বার দিয়ে দিতে পারেন, এখানে আপনি এই আইকন ইউজ না করে আরেক আইকন ইউজ করতে পারেন। চাইলে আমি ধরেন এগুলো কালার চেঞ্জ করে দিই, খারাপ লাগতেছে, এই আইকনটা আমি ইয়া দিয়ে দিব, ওই কালারটা দিতে যাচ্ছি, এই যে টেক্সটের কালারটা দিতে যাচ্ছি, কি করতে হবে? এই যে ধরলাম, কপি
এটা ধরবো, কালারে আসবো, এসে হয়ে গেল। যদি মনে হয় যে আরো অ্যাট্রাক্টিভ করা আমার দরকার, মানে যে রিলেটেড কাজ করবেন ওই এলিমেন্ট দরকার, এখানে এলিমেন্টে আসবেন, এসে সার্চ দেন। অনেকে ইয়াতে ফোটা ফোটা দেয় না, ওইগুলো অ্যাবস্ট্রাক্ট, কি বলে ওগুলোকে, অ্যাবস্ট্রাক্ট লিখে সার্চ করে শেপের ইয়ে চলে যাবে। আপনার মনে হলো যে কোনটা আমার ভালো লাগতেছে, এটা আমি নিয়ে এখানে বসাই, মনে হচ্ছে এগুলো আমার ভালো লাগতেছে, যে কোনো একটা নিয়ে আমি আমার ইয়েতে বসাই। ধরেন যে আপনার কাছে এটা ভালো লাগলো, এই এই কর্নারটা ভালো লাগতেছে, এটা এখানে নিয়ে আসলেন। এটা কি কালার, ব্ল্যাক আছে, আমি এটা ব্ল্যাকটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটা ইয়ে করে নিই, এটা কালার চেঞ্জ করে নিই। চেঞ্জ হলেও হওয়ার পরে এখানে ঘুরে দিতে পারবেন, এইভাবে ঘুরাই যেখানে কর্নারে নিয়ে আসেন। আরো একটু ছোট করে নিই আমরা, একবারে ছোট করে নিই। যখন ঘুরে তখন ডিগ্রি উঠবে, যে কত ডিগ্রি আছে, 75 ডিগ্রি, 80, 90 এ সমান হবে। ঠিক আছে, 90 ডিগ্রিতে কি হবে, এটা এই যে এখানে নিয়ে আসেন, এই যে এখানে বসায় যাবে, তাহলে আরো বড় করতে পারেন, ওই গ্যাপটা পূরণ হয়ে গেল। ঠিক আছে, এরকম আরো অনেক কিছু বলে যে আপনি হেলথ রিলেটেড কোনো কিছু দরকার, যে হেলথ হেলথ আইকন এই ধরনের কোনো কিছু দরকার, সার্চ করেন, এই যে অনেক চলে আসছে, দেখছেন আসছে না। এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা নিয়ে ইউজ করতে পারবেন, বুঝতে পারছি। ধরেন আপনি এটা নিলেন, নিয়ে এইটা মনে করেন যে এখানে একটু দিয়ে দেন। এটা কি কালার দেওয়া যায় বলেন তো, এখানে দিলাম, কি কালার দিলে ভালো লাগবে, হ্যাঁ ব্লু কালার, ব্লু কালার, এখানে এখানে কোথাও ব্লু কালার আছে, এটা এটা কোনটা, ওই এটা উপরটা না, ধরেন এটা এই উপরে এই কালারটা দেই, দিয়ে আমি যেন কি করতেছি এটা দেখেন, কপি, আপনাদের এইভাবে শেখানো হয় নাই না, এই জন্য তো পরে আমাকে খুব ইয়ে করছে। এইটা দিলাম, এখন দিলে এটা কেমন দেখা যাচ্ছে না, উপরে কেমন দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা ধরুন পিঙ্ক কালার কোনটা, এইটা, এইটা, এই যে এটা, এইটা, এটা কি পিঙ্ক কালার বলে, ওটা ওটা ধরা যাবে, ওটা তো স্ক্রিনের উপরে, ওটা এক্সটেনশন যাবে, ওখানে ওখানে যাচ্ছে না, না গেছে, ধরা যাচ্ছে না, যায় না। আচ্ছা এটাই থাক, ধরেন ধরেন ওইটাই পিঙ্ক কালার, সে ধরেন এটাই পিঙ্ক কালার, এটা তো এইভাবে রাখলে কেমন খারাপ দেখা যাবে না, এটা তো একটা ইয়া। আমি চাচ্ছি এটা ধরে এই যে এখানে ট্রান্সপারেন্সি আছে, হ্যাঁ এখান থেকে এটা কমায় দেন, এই যে এটা জাস্ট হাইট, একটা আফসা থাকলো আর কি, মানে ওয়াটার মার্ক হিসেবে থাকলো, বুঝতে পারছেন। এইভাবে করবেন, হ্যাঁ এমন করতে পারবেন না, আগামী আগামী ক্লাসে যখন ফেসবুকে আমরা ইয়ে করবো তখন আপনারা নিজেরাই করতে পারবেন না, সব ক্লাস। আসলে ডিজিটাল মার্কেটিং ল্যাব তো এইভাবে দরকার হয় না, ওখানেও করবেন মাঝে মাঝে, সমস্যা নাই। এটা কেটে গেল না, এটা আমি সেভ দেবো কিভাবে বলেন তো, এটা আমি সেভ দেবো কিভাবে দেখেন, আমি এখানে যেগুলো ইমেজ নিলাম সবগুলো কিন্তু প্রো, এলিমেন্ট গুলো যেগুলো নিছি ওগুলো কিন্তু প্রো গুলোই ভালো, এটা সবগুলো কিন্তু প্রো, সবগুলোই প্রো। হ্যাঁ ভার্সিটির প্রেজেন্টেশন দেয় ছেলেপেলেরা এটা দিয়ে, ক্যানভা দিয়ে একদম সবকিছু রেডি করা থাকে, আমি আসতেছি ওই জায়গায়, আমাদের মূল যেটা থিম এটা আমাদের শেষ, বুঝতে পারছেন। এখন এটা আমি সেভ দেবো কিভাবে বলেন তো,
এই যে শেয়ারে যাব, এটা যে একটা এক্সটেনশন ইয়ে করা আছে, শেয়ারে যাব, জাস্ট দিয়ে আমি এখানে ডাউনলোড করে জেপিজি দিলাম, দিয়ে সেভ দিলাম, বাস সেভ হয়ে গেল। আপনি এখানে সবকিছুই করতে পারবেন, এবং আমার যে স্লাইডটা আমি দেখাইছি, যেটা দিয়ে আমি আলোচনা করছি প্রথম দিন, ওটাও আমার এই ক্যানভা দিয়েই করা। ঠিক আছে, জানলে এটা দিয়ে আপনি সব করতে পারেন, এবং অনেক সুন্দর হবে, অনেক ভালো ভালো এলিমেন্ট এখানে আছে। আপনি যদি বলেন অফিসিয়াল কোনো কাজ এখানে করতে চান, সুন্দর করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট ওই জিনিসের নাম জানতে হবে, সার্চ করবেন, সব চলে যাবে। আমি হোম পেজে যাই। এখানে কি কি আছে, এই যে ডকের সব কাজ আপনি এটা করতে পারবেন। হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়ার মধ্যে সবকিছু এখানে আছে, ভিডিও, ওয়েবসাইট, মোড়ে যান, ইনফোগ্রাফিক, ফটো কলেজ, ডেস্কটপ, গ্রাফ, বুক কভার ডিজাইন করতে পারবেন। বইয়ের কভার আপনি এখানে ডিজাইন করতে পারবেন। তারপরে ধরেন এই যে এখানে আপনার এসে এই যে মাইন্ড ম্যাপ মানে ওই যে বুঝায়, যে জিনিসগুলো বুঝায় না, ওইটা আপনি ইয়ে করতে পারবেন। ম্যাগাজিন কভার, যা আছে, যে ক্যালেন্ডার আছে না, যদি বলেন যে একটা ক্যালেন্ডার বানিয়ে নিজে নিজে বানিয়ে দিতে পারবেন এখানে বসে বসে। ঠিক আছে, তা এই পর্যন্তই থাকলো। এটা একটু ঘাটাঘাটি করলে আমার মনে হয় যে কোর্স শেষ হতে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, আর সমস্যা থাকবে না। আর অ্যাকাউন্ট খুলবেন কিভাবে সেটা তো আমি দেখাই দিলাম। আর যখন প্রো নেবেন, তখন জাস্ট এই জিমেলের ইনবক্স থেকে ওকে করে আপনার এখানে আসলে এই যে ওয়ান লেখা থাকবে, ওয়ানের ওখানে একটা অ্যারো চিহ্ন থাকে, আসুক লোড নেক, এটা কেটে দিচ্ছি। আর সবাই সবার সবগুলো সোশ্যাল মিডিয়া খুলে রাখেন। ফেসবুক তো সবারই আছে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। ওয়াইফাই কার কার বাসায় আছে? সবার বাসায় আছে। পিন্টারেস্ট কিন্তু ওয়াইফাই ছাড়া হয় না। হ্যাঁ, মোবাইল ডাটা দিয়ে পিন্টারেস্ট হয় না, ওয়াইফাই ছাড়া চলে না। ঠিক আছে, ওটা একটা সোশ্যাল মিডিয়া, এটা ওমেন বেস সোশ্যাল মিডিয়া, ফেসবুক না, মানে এরকম সোশ্যাল মিডিয়া, বাট এটা ওমেন বেস। পিন্টারেস্টে কেউ কখনো বন্ধুত্ব করার জন্য যায় না, এটা প্রোডাক্ট কেনা বেচা, বেশিরভাগ ক্ষেত্রে ওখানে আপনার 70% ইউজার হচ্ছে ওমেন, মানে ফিমেল ফিমেল প্রোডাক্ট নিয়ে যদি কেউ বিজনেস করে কোনো ক্লায়েন্ট আপনার, আপনি ওই সোশ্যাল মিডিয়াটা ভালোভাবে ইয়ে করতে পারেন। ফেসবুকে যেমন ভিডিও টিডিও দেখি না, ওগুলো তো ওগুলো কাহিনী না, প্রোডাক্ট বিভিন্ন ইয়ে এগুলো দিয়ে ইয়ে করা। তাহলে আজকে এই বন্ধুই থাকলো, আপনার ইয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি তো, ভিডিও না দিলে আপনি বাড়িতে করতে পারবেন।